সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 88, প্রশ্ন নম্বর হচ্ছে 12, অনুশীলনী 7-এর খ। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো 12 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে ভাজ্য এবং ভাজক একই, খ নম্বরেও একই, গ নম্বরেও একই, কিন্তু এখানে ক নম্বরে হচ্ছে এই প্রত্যেকটি যেহেতু দশমিক ভগ্নাংশ এবং ক নম্বরে দেখতে পাচ্ছি 1 দশমিক, অর্থাৎ প্রথমে পূর্ণ সংখ্যা, এখানেও পূর্ণ সংখ্যা আছে 1, কিন্তু এখানে খ নম্বরেও পূর্ণ সংখ্যা, গ নম্বরে দেখো দশমিক বিন্দুর পূর্বে অর্থাৎ সর্ববামের অঙ্কটি 0, যা 1 থেকে ছোট। এখানে ক এবং খ দুইটি অঙ্কই 1 থেকে বড়, অর্থাৎ 1.2, এখানে 3.5। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নম্বর ক এবং খ দুইটি এর ক এবং খ দুইটির দশমিক বিন্দুর পূর্বের অঙ্কটি অর্থাৎ সর্ববামের অঙ্কটি বা প্রথম অঙ্কটি পূর্ণ সংখ্যা, যা 1 থেকে বড়, এবং গ নম্বরে দেখতে পাচ্ছি 1 থেকে ছোট, অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পূর্বের অঙ্কটি বা সর্ববামের অঙ্কটি হচ্ছে 0, এখানেও 0, ভাজ্য এবং ভাজকের সমান। তাই এখানে ক এবং খতে ভাগ করলে ভাগফল 1 হবে, কিন্তু গতেও ভাগফল 1 হবে, যা 0 থেকে বড় হবে। এখানে 0.8, সুতরাং এটার এই গ নম্বরের ভাজ্য অপেক্ষা ভাগফল বড় হবে। তাহলে দেখো কিভাবে করতে হয়, আমরা প্রথমে ভাগ করে দেখাই। ক খ এই দুইটি একই নিয়ম, যে কোনো একটি করলে অপরটি তোমরা করতে পারবে। দেখুন নম্বর খ দেখিয়ে দেই। খ নম্বরে হচ্ছে লিখি, খ নম্বর দেওয়া আছে প্রদত্ত অঙ্কটি তুলি 3.5 ভাগ 3.5। এখন 3.5 অর্থাৎ 3.5 দিয়ে 3.5কে ভাগ করব 3.5। এখন এটা কতবার যাবে দেখো, এটা একই, অর্থাৎ এখানে ভাজ্য এবং ভাজক একই, সুতরাং একবার যাবে। 1 দিয়ে এটাকে গুণ, অথবা 3.5 এর গুণের নামটা পরে আমরা ভাগফল 3.5কে 3.5, অর্থাৎ 1 দিয়ে এটাকে গুণ করলে এখানে 3.5ই হবে। এখন আমরা যদি বিয়োগ করি, বিয়োগফল কত হবে, এখানে 0 হবে, অর্থাৎ ভাগশেষ 0, ভাগফল কত পেলাম, এখানে 1 পেয়েছি। তাহলে লিখব কি, অতএব নির্ণেয় ভাগফল হলো 1। এখানে যখন ভাগফল আমরা 1 পেয়েছি, দেখো এখানে 1 পেলাম ভাগফল। এখন এটার বিকল্প নিয়ম দেখাচ্ছি, অর্থাৎ এরপর কিভাবে আর করা যায় সেটা দেওয়া আছে। এটা লেখা হলো মনে করি, এরপর কি করব, দেওয়া আছে লেখার পরে আমরা ভাগ করব, তাই 3.5 ভাগ 3.5। দেখো এই যে দশমিক বিন্দু, এই দশমিক বিন্দুর পরিবর্তে অর্থাৎ উঠিয়ে দিয়ে 1 লিখব। দশমিক বিন্দুর ডানে কয়টি অঙ্ক আছে, একটি অঙ্ক আছে, সুতরাং একটি 0 হবে 1 এর ডানে, অর্থাৎ এখানে হরে এভাবে লিখতে হবে। এখন দশমিক বিন্দু উঠে যাবে, অর্থাৎ দশমিক বিন্দু উঠিয়ে দেওয়ার জন্য বা পরিবর্তে আমি 1 লিখেছিলাম, তাই দশমিক বিন্দু উঠে যাবে, অর্থাৎ 35/10 হলো। এখানে ভাগ, দেখো এটা যা এটা তাই এই, সুতরাং এটাও 35/10 হবে দশমিক বিন্দু তুলে দেওয়ার জন্য। এখন কি করবো, এই ভাগ চিহ্নটা গুণ দেব। এখানে লিখি 35 এখানে 10, এই গুণ চিহ্ন দেই, তাহলে এটা কি হবে, এই যে হর 10 আছে এটা লব হবে, এবং লব 35 সেটা হর হবে। এখন কি এটা দিয়ে এটাকে ভাগ করি, 10, 1 গুণে 10, এই 35 দিয়ে 35কে ভাগ করি, এখানে 1 হবে। এখানেও আমরা 1 লিখতে পারি, এখানেও 1 লিখতে পারি, না লিখলেও হবে, 1 এর সাথে 1 গুণ করি 1 হবে। দেখো এখানে ভাগফল উভয় ক্ষেত্রেই 1 হলো, অর্থাৎ এটা একই। আমরা যে কোনো একভাবে ভাগ করব, হয় এভাবে করব, অথবা এই 3.5 এভাবে লিখে 3.5 এভাবে লিখে করব। এখানে ভাগফল লিখব, যেমন এখানে ভাগফল লিখেছি উপরে, এখানে ভাগফল এখানে লিখব, এটা একই। দেখো এই দশমিক বিন্দু যদি তুলে দেই, অর্থাৎ মনে করি এখানে দশমিক বিন্দু নেই, উঠিয়ে দিলাম, এর কারণ কি, দশমিক বিন্দুর ডানে একটি, এখানেও একটি অঙ্ক আছে, অর্থাৎ সমান সংখ্যা অঙ্ক, সুতরাং দশমিক বিন্দু তুলে দেওয়া যায়। অর্থাৎ এই যেমন এখানে 10 দিয়ে ভাগ হয়েছে, এটাও 10 দিয়ে ভাগ হয়েছে, একই সংখ্যা দিয়ে ভাগ হয়েছে, অর্থাৎ দশমিক বিন্দুর ডানে যদি একই বা সমান সংখ্যা যদি থাকে, এখানে যেমন দশমিক বিন্দুর ডানে সমান অঙ্কবিষ্ট সমান সংখ্যা অঙ্ক আছে, এখানে যেমন একটি অঙ্ক, এখানেও একটি অঙ্ক আছে, সুতরাং এই দশমিক বিন্দুর ডানে যদি সমান এইভাবে অঙ্ক থাকে, যতগুলোই অঙ্ক থাকে না কেন, যদি সমান ভাজ্য ভাজকের সমান যদি অঙ্ক থাকে, তখন ওই দশমিক বিন্দু
আমরা তুলে দিতে পারি। যেমন এখানে দশমিক বিন্দু তুললাম, এখানে কি হলো, এখানে 35, এখানেও 35, তাহলে 35 35-এর ভিতর কতবার যায়, একবার যায়, এখানে আমরা 35 লিখে দিতে পারি। দেখো বিয়োগ করলে কি হবে, এখানে শূন্য হবে, এটা ভাগশেষ শূন্য, ভাগফল এটা। দেখো এটা প্রথমে আমরা এই যে দশমিক বিন্দু তুলে দিয়ে, অর্থাৎ প্রথমে আমরা যদি 3.5 ভাগ চিহ্ন আবার 3.5 এভাবে লিখি, অতঃপর আমরা এভাবে লিখতে পারি, পরবর্তীতে 3 5 ভাগ চিহ্ন আবার 3 5 এভাবে লিখে অতঃপর এই ভাগ করলাম, অথবা এখানেও 35-কে 35 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়, এটাই আমরা জানি। দেখো এই যেভাবে দেখিয়েছি যে কোনো এক নিয়ম তোমরা যদি ট্রাই করো তবে এই ক নম্বরের উত্তর দিতে পারবে। এখন দেখো গ নম্বরে এখানে দেখলেই বুঝতে পারবে, এখানে শূন্য হচ্ছে দশমিক বিন্দুর বামের অঙ্ক হচ্ছে শূন্য, অর্থাৎ সর্বপ্রথম অঙ্ক হচ্ছে 0.8, দশমিক বিন্দুর পূর্বের অঙ্ক শূন্য, পরের অঙ্ক হচ্ছে 8। এরপর হচ্ছে ভাগ চিহ্ন, এখানেও তদ্রূপ, এখানে ভাজ্য ভাজক সমান, দশমিক বিন্দুর বামে যে অঙ্কটি সেটা হচ্ছে শূন্য, এখানেও শূন্য, যা 1 থেকে ছোট। এর কারণ হচ্ছে আমরা জানি প্রথমে শূন্য, তারপর 1, তারপর 2, এভাবে ক্রমে ক্রমে ক্রমিক সংখ্যাগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথমে শূন্য, তারপর 1, শূন্য হচ্ছে সবচেয়ে ছোট, এটা মূল্য নেই। যখন এই শূন্য কোনো সংখ্যার ডানে বসানো হয় তখন সেটা মূল্য নির্ধারণ করা যায়, অর্থাৎ তার মান নির্ধারণ করা যায়। অর্থাৎ বামে লিখলে যেমন 0.1 লিখলে এই শূন্যর কোনো মানেই হয় না, অর্থাৎ থাকে না, অর্থাৎ এটা অর্থহীন। এই 0.1 এবং 1 একই। দেখো তাহলে এখানে 0.8-কে 0.8 দ্বারা যদি ভাগ দেই, এই একইভাবে এখানে এভাবে অথবা এভাবে যদি ভাগ করি, দেখো ভাগফল 1 হবে, যেহেতু এটা একই ভাজ্যভাজক 1, সুতরাং আমরা এখানে 1 লিখতে পারি। যখন ভাগফল 1 হয়েছে, এটা কিন্তু এটার চেয়ে এই 1 বড়। এর কারণ হচ্ছে 0.8, এখানে 1.0 এটা বলা যায়। তার দশমিক বিন্দুর আগে পূর্ণ সংখ্যা 1, এখানে দশমিক বিন্দুর আগের সংখ্যাটি অর্থাৎ প্রথম অঙ্কটি অর্থাৎ 0, সুতরাং এই একটা 0 থেকে বড়। তাই এই গ নম্বর অঙ্কটি ভাজ্য থেকে ভাগফল বড়। তাহলে কি বলছে এখানে, কোনটির ভাজ্য থেকে ভাগফল বড়, এই নিচের 3টি অঙ্কগুলোর মধ্যে কোনটির হবে গ নম্বরের, এটা হচ্ছে অ্যান্সার। এটা হয়তোবা MCQ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক চিহ্নে এটা আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা এভাবে না করে এভাবে করতে পারবে, অথবা এভাবে করতে পারবে, অথবা এই যে দেখিয়েছি এভাবে করতে পারবে, অথবা তোমরা ভাগ দিয়েও করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।